ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রায় 200 বছরের। এক একটা ধাপ পেরিয়ে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ভারতের ইতিহাসে একাধিক মহান মানুষের অবদান রয়েছে একাধিক আন্দোলন ও সংগ্রাম। ভারতে ব্রিটিশ শাসনের সূচনা বাণিজ্যের হাত ধরে হয়েছিল। ব্রিটিশরা প্রথম ভারতের সুরাট বন্দরে 1613 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারপর 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শেরের ফরমান লাভের পর তৎকালীন অবিভক্ত বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়। কিন্তু অতি শীঘ্রই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার দ্বন্দ্ব বাধে। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন উভয় পক্ষের মধ্যে মুর্শিদাবাদে অবস্থিত পলাশির মাঠে সাংঘাতিক লড়াই বাধে, যা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে নবাব চূড়ান্তভাবে পরাজিত হন। এই যুদ্ধের পর রবার্ট ক্লাইভ বাংলায় দৃঢ়ভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর নিযুক্ত হন। স্বাধীনতা সংগ্রামে 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের ভূমিকা। মীর কাসিম মুর্শিদাবাদের সিংহাসনে বসলে পুনরায় দ্বন্দ্ব বাধে। মীর কাসিম অযোধ্যার নবাব সুজাত-উদ-দৌলা ও দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে মিলিত হয়ে 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মীর কাসিম চূড়ান্তভাবে পরাজিত হলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত সুনিশ্চিত হয়। স্বাধীনতা সংগ্রামে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ভূমিকা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ছিল ভারতের প্রথম বৃহৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ সরকার ওই সময় এক ধরনের বন্দুক এনফিল্ড রাইফেলের প্রচলন করেন, যার কার্তুজের খোলসটি গরু ও শূকরের চামড়া দিয়ে নির্মিত ছিল এবং এটিকে দাঁত দিয়ে কেটে গুলি ভরতে হতো। এর প্রধান উদ্দেশ্য ছিল সৈনিকদের ধর্মকে আঘাত করা এবং তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই সময় সারা ভারতের সৈনিক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিদ্রোহের ঘোষণা করেন। ব্যারাকপুরের একজন সৈনিক মঙ্গল পাণ্ডের হাত ধরে এই বিদ্রোহের সূচনা হয়। 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু শেষ দিকে নেতৃত্বের অভাবে ও দেশবাসীর সহযোগিতার অভাবে বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেসের অবদান। 19 শতকের শেষ দিকে বিভিন্ন শিক্ষিত ভারতীয়দের হাত ধরে সমাজ সংস্কার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নিযুক্ত হন। তারপর ধীরে ধীরে গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসে যোগদান করেন এবং এর ফলে স্বাধীনতা আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে। স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ভূমিকা। বিংশ শতকের শুরুতে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন ধীরে ধীরে তীব্রতর হয়েছিল। তাই 1905 সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলায় হিন্দু ও মুসলমানের ঐক্যকে নষ্ট করার উদ্দেশ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন এবং বিভাজন ও শাসন নীতি গ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা। কিন্তু তৎকালীন শিক্ষিত বাঙালি ব্যক্তিত্বগণ বঙ্গভঙ্গের বিরুদ্ধে বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বদেশী আন্দোলনকে আরও তীব্রতর করেন। তৎকালীন বাংলার বিপ্লবীরা বিদেশি পণ্য, অস্ত্র ইত্যাদি বর্জন করতে এবং স্বদেশী সামগ্রী গ্রহণ করতেও এটি স্বদেশী আন্দোলন নামে পরিচিত ছিল। কিন্তু স্বদেশী আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ব্রিটিশ সরকার মনে করতেন যে কংগ্রেস কলকাতা থেকে সমগ্র ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করছেন। তাই সরকার 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে পরিবর্তন করে দিল্লিতে প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা সংগ্রামে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ভূমিকা। ব্রিটিশ সরকার ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন রুখতে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এটি রাওলাট কমিশন বা সিডনি কমিশন নামে পরিচিত। এই রাওলাট কমিশন 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ একটি বিল পাস করে, যা রাওলাট আইন নামে পরিচিত। এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতীয়দের সব রকম স্বাধীনতা খর্ব করে, যেমন বিনা পরোয়ানায় গ্রেপ্তার, প্রচার কার্যে বাধা, বিনা বিচারে শাস্তি প্রদান, আপিলে নিষেধাজ্ঞা জারি ইত্যাদি। এই আইনের বিরুদ্ধে 1919 সালের 13 এপ্রিল অমৃতসর শহরের পূর্ব দিকে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের মাঠে শান্তিপূর্ণ এক সমাবেশ প্রায় 10,000 মানুষ যোগদান করে এবং সেই জায়গা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। একটিমাত্র ঢোকার ও বের হওয়ার রাস্তা ছিল। এই সময়ে সামরিক শাসনকর্তা মাইকেল ডায়ার তার সৈন্যবাহিনী নিয়ে সভাস্থলে উপস্থিত হন এবং নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে শুরু করেন। এর ফলে প্রায় 379 জন মারা যায় এবং 1200 জন আহত হয়। এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল।